হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024 লোকসভার ভোট, এই ভোটের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য এক বিরাট বড় প্রকল্পের ঘোষণা করলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব এবং ধনী মহিলারা প্রতি মাসে 9,000 টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই প্রতি মাসে 9,000 টাকা করে নতুন প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন রাজ্যের মহিলারা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকেও ভালো এই প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, কোন কোন মহিলারা কোন কোন রেশন কার্ড থাকলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 9,000 টাকা করে পেয়ে যাবেন এবং এর জন্য কি কি কাগজপত্র লাগবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটিও কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে দেখে নেব আমরা এই প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পে প্রতিদিন পাবেন 300 টাকা। সেবাসখী প্রকল্প নিয়ে আসা হয়েছে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এবং অর্থনৈতিক দিক দিয়ে আরো শক্তিশালী করে তোলার জন্য। কেন্দ্র থেকে রাজ্য সব সরকারি মহিলাদের জন্য অনেক প্রকল্প এনেছে। এই সব প্রকল্পগুলির মধ্যে রাজ্য সরকারের একটি প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে, তা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার মহিলাদের হাতে 500 থেকে 1,000 টাকা করে তুলে দেয় প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, তবে এবার রাজ্য সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যাতে মহিলাদের জীবন আমূল পরিবর্তন হতে চলেছে। এখন থেকে মহিলাদের শুধুমাত্র 500 বা 1,000 টাকা ঢুকবে না, তাদের অ্যাকাউন্টে 9,000 টাকা পর্যন্ত ঢুকতে পারে। তবে এই কথা শুনে আপনি অবাক হচ্ছেন, আসলে রাজ্য সরকার একটি নতুন প্রকল্প এনেছে যেটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্য। এই প্রকল্পের নাম সেবাসখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের যত্ন নেবার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, প্রশিক্ষণের সময় টাকাও দেওয়া হবে মহিলাদের হাতে। মহিলাদের আরো কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। সরকার প্রতিটি জেলার ব্লক থেকে 20 থেকে 40 জন মহিলা নিয়োগ করবে। এরপর পশ্চিমবঙ্গ গ্রামীণ জীবিকা মিশনের আওতায় তাদের প্রশিক্ষণ দেবে। সেবাসখী প্রকল্পের আওতায় মহিলাদের প্রাথমিক চিকিৎসা করা শেখানো হবে, যেমন ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, রক্তচাপ মাপা, ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা করা শেখানো হবে। এই প্রকল্পের আওতায় যে সব মহিলারা যুক্ত হবেন তারা যদি গ্রামে নিযুক্ত হন তাহলে 255 টাকা, আর শহরে নিযুক্ত হলে 300 টাকা করে প্রতিদিন পেয়ে যাবেন। রাজ্য সরকার খুব তাড়াতাড়ি এই প্রকল্পের পাইলট প্রকল্প শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, তাই এই প্রকল্পের আবেদন পদ্ধতি সম্পর্কে এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে পাইলট প্রকল্প শেষ হলে অনলাইন অফলাইন দুইভাবে আবেদন নেওয়া হবে। প্রথমে বারুইপুর, রাজারহাট, পাঁশকুড়া, আমতা এই 4টি জায়গায় পাইলট প্রকল্প চালু করা হবে। হ্যাঁ বন্ধুরা, তারপর প্রতিটি ব্লক থেকে 20 জন মহিলাকে বাছাই করে কলকাতার ইনস্টিটিউট অফ জেরন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলারা প্রতি মাসে 7,650 টাকা এবং শহর অঞ্চলে দৈনিক 300 টাকা, অর্থাৎ প্রতি মাসে 9,000 টাকা করে ভাতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, একটি সফল পাইলট প্রকল্পের পরে সেবাসখী প্রকল্পের অধীনে আরো মহিলাদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্প অর্থাৎ সেবাসখী প্রকল্প সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জানতে। সবার প্রথমে বন্ধুরা, আপনাদের কোন ক্যাটাগরি রেশন কার্ড এবং আপনারা কোন ব্লকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।